আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ আমি তোমাদেরকে এই অধ্যায়ের যতগুলো এমসিকিউ আছে, বহু নির্বাচনী প্রশ্ন আছে, আমি এগুলো দিয়ে দিব। এগুলো তোমাদের মুখস্থ করে ফেলবা। সাথে তোমাদের সব সাবজেক্টের আমি দ্রুত দিয়ে দিব, আমার অলরেডি তৈরি করা হয়ে গেছে। তোমরা এগুলো মুখস্থ করা শুরু করে দাও। আমি তোমাদের সকল বইয়ের এই পড়াগুলো পড়াই ফেলবো। তোমরা এগুলো দ্রুত সুন্দর করে শিখে ফেলো। ওকে, আর দেখো কি বলছে। 240 খ্রিস্টপূর্বাব্দে পৃথিবীর গোলাকার এটা প্রস্তাব করে, এটা কে? ইরাটোস্থেনিস। হ্যাঁ, তোমার টোস্থে বানান শয় থয় একার একসাথে দিতে পারো, এরাটোস্থেনিস। ঠিক আছে, শয় থয় একসাথে লিখতে পারো। কোন সভ্যতা পৃথিবী বিশ্বাস করতো যে পৃথিবী একটা মহাসাগরের উপর ভাসমান? মেসোপটেমিয়ান। মহাবিশ্বের ভূকেন্দ্রিক মডেল কে প্রস্তাব করেছিলেন? এরিস্টটল। এরিস্টটলের পর ভূকেন্দ্রিক তত্ত্বকে সমর্থন করেছিল কে? টলমি। কোন জ্যোতির্বিজ্ঞানী 1444 সালে সূর্যকেন্দ্রিক তত্ত্ব প্রস্তাব করেন? কপারনিকাস। কোন বিজ্ঞানী কপারনিকাসের তত্ত্বকে টেলিস্কোপ ব্যবহার করে সমর্থন করেন? গ্যালিলিও। 1664 সালে নিউটন কোন সূত্র প্রস্তাব করেছিলেন? মহাকর্ষীয় সূত্র। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটা? বুধ বা মার্কিউরি। সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ হলো নেপচুন। কোন বছর প্লুটোকে পুনঃশ্রেণীবদ্ধ করা হয়েছিল, মানে একে আলাদা করে ফেলা হয়েছিল? 2006 সালে। গ্রহ তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। সৌরজগতের কত বছর আগে গঠিত হয়েছিল? মানে 4.5 বিলিয়ন বছর আগে। 4 আর অর্ধ মানে 4.5 বিলিয়ন। গ্যাস এবং ধূলিকণাকে একত্র করতে কি ঘটেছিল? সুপারনোভা। আমাদের সৌরজগতের কেন্দ্রে থাকা তারাটির নাম হলো সূর্য। সৌরজগতের মোট ভরের কত শতাংশ সূর্যের মধ্যে রয়েছে? 99.86%। সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা হলো 55,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্য থেকে নির্গত কণাগুলোকে কি বলা হয়? সৌরঝড় বা সোলার উইন্ড। সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হলো বুধ বা মার্কিউরি। বুধ গ্রহে কোনটি একটি দিন পৃথিবীর কত মাসের সমান? 6 মাস। সূর্য প্রদক্ষিণ করতে বুধের সময় লেগে 88 দিন। বুধ গ্রহ চাঁদের তুলনায় বড়। কোন গ্রহে একটি বরফের কণা দিয়ে তৈরি রিং রয়েছে? শনি গ্রহে। তো শনি রিংটা কি দিয়ে তৈরি? এটা হলো বরফ। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 29 বছর। তো একদিনে শনিতে পৃথিবীর কত দিনের সমান? 2 দিনের সমান। কোন গ্রহে প্রায় আনুভূমিকভাবে সূর্যকে প্রদক্ষিণ করে? ইউরেনাস। ইউরেনাসের অক্ষ বাঁকানোর কারণ হলো একটা কলিশন, সংঘর্ষ হয়েছিল, ইউরেনাসের অক্ষ বেঁকে গেছে বলা হয়। শনির পাশাপাশি কোন গ্রহের রিং আছে? ইউরেনাসের রিং আছে। সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ হলো নেপচুন। নেপচুনকে সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 165 বছর। নেপচুনের গড় তাপমাত্রা -200 ডিগ্রি সেলসিয়াস। নেপচুনে কি ঘটে যা শব্দের চেয়ে দ্রুত গতির? এটা হলো ঝড়। অন্য গ্রহগুলোর উপর নেপচুনের প্রভাব থেকে কি আবিষ্কার করা হয়েছিল? এক্সিস্টেন্স, যেটা অস্তিত্ব বলা হয়। মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে কি অবস্থিত? গ্রহাণু বেল্ট। তো গ্রহাণুগুলি একটি গ্রহ গঠন করতে পারেনি কারণ বৃহস্পতির কারণে। ডাইনোসরের বিলুপ্তি ঘটানোর জন্য গ্রহাণুর আঘাত কত বছর আগে হয়েছিল? মানে 650 মিলিয়ন বছর আগে। 29.5 দিনে পৃথিবীকে প্রদক্ষিণ করা হলো চাঁদ। পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী দূরত্বে কতটা পৃথিবী ফিট করা যেতে পারে? 30টা। পৃথিবীর বাইরের মানুষ কোন জায়গায় পা রেখেছে? চাঁদে। পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় চাঁদের ব্যাসার্ধ হলো 1/4। প্রিয় শিক্ষার্থীরা দেখো, কোন গ্রহ পৃথিবীকে স্থিতিশীল করে এবং জীবনকে সহজ করে তোলে? চাঁদ। কোন গ্রহটি পৃথিবী থেকে সহজেই দৃশ্যমান বৃহৎ? এটা হলো উপগ্রহ। কোন উপগ্রহটা? চাঁদ। হ্যাঁ, কোন গ্রহটি পৃথিবী থেকে সহজে দৃশ্যমান বৃহৎ রিং সিস্টেমের জন্য পরিচিত? শনি। মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করা লক্ষাধিক ছোট ছোট শিলার মতো যে বস্তুগুলো, এদেরকে বলা হয় গ্রহাণু। নেপচুনের আকার হলো অন্ধকার এবং ঠান্ডা। নেপচুন কেমন? নেপচুন হলো অন্ধকার এবং ঠান্ডা, ডার্ক অ্যান্ড চিলি আর কি। হ্যাঁ, অন্ধকার এবং ঠান্ডা। কোন গ্রহের ঝড় শব্দের চেয়ে দ্রুত? নেপচুন। কোন গ্রহকে অন্ধকার এবং ঝড়পূর্ণ বলা হয়েছে? স্টর্মি, ঝড়। নেপচুন। কোন জিনিসটি বৃহস্পতি এবং মঙ্গলের আকর্ষণের কারণে পৃথিবীর দিকে নিক্ষেপ করা হয়? গ্রহাণু। কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি গ্রহাণুর গতিকে প্রভাবিত করে? বৃহস্পতি। চাঁদ পৃথিবীকে কত দিনে প্রদক্ষিণ করে? 29.5 দিনে। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলো শনি। কোন ঘটনা ডাইনোসরের বিলুপ্তির সাথে যুক্ত? গ্রহাণু। প্রিয় শিক্ষার্থীরা দেখো, সূর্য থেকে দ্বিতীয় গ্রহ হলো শুক্র। সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ শুক্র। শুক্র গ্রহে তাপ কি আটকে রাখে? এটা হলো মেঘ আটকে রাখে। হ্যাঁ, শুক্র গ্রহের গড় তাপমাত্রা কত? 476 ডিগ্রি সেলসিয়াস। শুক্র গ্রহ অন্য গ্রহগুলোর তুলনায় কোন দিকে ঘুরে? বিপরীত দিকে। শুক্র গ্রহে সূর্য কোন দিকে ওঠে? পশ্চিমে। শুক্র গ্রহের একদিন পৃথিবীর কত মাসের সমান? 4 মাস। সূর্য থেকে তৃতীয় গ্রহ কোনটা? পৃথিবী। পৃথিবীর গড় তাপমাত্রা হলো 15 ডিগ্রি সেলসিয়াস। কোন গ্রহের পৃষ্ঠে পানি আছে? পৃথিবী। পৃথিবীর ব্যাসার্ধ হলো 6000 কিলোমিটার। সূর্য থেকে চতুর্থ গ্রহ হলো মঙ্গল।
মঙ্গল গ্রহের পৃষ্ঠের রং হলো লালচে। মঙ্গল গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 2 বছর। মঙ্গল গ্রহের তাপমাত্রা হলো শূন্যের নিচে। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি। বৃহস্পতি গ্রহের ভর অন্যান্য সব গ্রহের তুলনায় মানে 2.5 গুণ বেশি। 2 এবং অর্ধ গুণ মানে 2.5, মনে রাখবা, অন্য সব গ্রহের তুলনায় 2.5 গুণ বেশি। আর বৃহস্পতি গ্রহে কি সবচেয়ে বড় বৈশিষ্ট্য আছে, সেটা হলো সাইক্লোন হয়। পৃথিবী থেকে কোন গ্রহ সবচেয়ে উজ্জ্বল দেখায়? বৃহস্পতি। মঙ্গল গ্রহের পরের গ্রহগুলো কি দিয়ে তৈরি? গ্যাস দ্বারা তৈরি। আকাশে কোন জিনিসটির আকৃতি পরিবর্তন হয় না? এটা হলো নক্ষত্রমণ্ডল। নক্ষত্রমণ্ডল ব্যবহার করে আকাশকে কত ভাগে ভাগ করা হয়েছে? 12। কোনো কিছুর সাথে বাংলা মাসের সম্পর্ক রয়েছে? নক্ষত্রমণ্ডল। কোনটি নিজের অক্ষে ঘোরে? পৃথিবী। কোন তারা স্থির থাকে এবং ঘোরে না? ধ্রুব তারা। কোনটি নক্ষত্রমণ্ডল ধ্রুব তারাকে ঘিরে ঘোরে? সপ্তর্ষিমণ্ডল। কোন ঋতুতে ওরিয়ন নক্ষত্রমণ্ডল পূর্ব আকাশে দেখা যায়? শীতকালে। কোন নক্ষত্রমণ্ডলকে একজন যোদ্ধা হিসেবে কল্পনা করা হয়? ওরিয়ন। ওরিয়নের তলরের মাঝের তারা কি নামে পরিচিত? নেবুলা। ওরিয়নের নেবুলার কেন্দ্রে কি আছে? কৃষ্ণ গহ্বর। ওরিয়নের কৃষ্ণ গহ্বরটি সূর্যের চেয়ে কত গুণ ভারী? 200। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 800 কোটি মানুষের ভাগ্যকে কত ভাগে ভাগ করা যায়? 12। ধ্রুবতারা আরেকটি কি নামে পরিচিত? পোলার তারকা। জ্যোতিষবিজ্ঞানীরা তারা খুঁজে বের করতে আকাশকে কি দিয়ে ভাগ করেন? নক্ষত্রমণ্ডল। ধ্রুবতারা দেখতে আকাশের কোন দিকে তাকাতে হবে? উত্তর। কোন নক্ষত্রমণ্ডল একটি প্রশ্নবোধক চিহ্নের মতো দেখতে? সপ্তর্ষিমণ্ডল। প্রিয় শিক্ষার্থীরা দেখো কি বলছে, যে ওরিয়নের বেল্টের নিচে ঝুলে থাকা তলোয়ারটি কি হিসেবে কল্পনা করা হয়? নেবুলা। জ্যোতিষশাস্ত্রে কোন জ্যোতির্বিজ্ঞানকে ভাগ্য নির্ধারণে ব্যবহার করা হয়? নক্ষত্রমণ্ডল। কোন তারা পৃথিবীর ঘূর্ণনের সাথে স্থির থাকে? ধ্রুব তারা। ভাগ্য নির্ধারণে কোন নক্ষত্রমণ্ডল ব্যবহৃত হয়? রাশি। পৃথিবীর অক্ষে ঘোরে গ্রহসমূহ। প্রিয় শিক্ষার্থীরা এই এমসিকিউটা এটা তোমাদের প্রয়োজন নেই, এরকম নর্মাল এমসিকিউ এটা। তো জ্যোতির্বিদরা তারার বিস্তারিত পর্যবেক্ষণে কোন যন্ত্র ব্যবহার করে? দূরবীন। জ্যোতিষশাস্ত্রে মানুষের ভাগ্য নির্ধারণে কয়টি ভাগ রয়েছে? 12। ওরিয়ন নক্ষত্রমণ্ডল থেকে নিজ চোখে কি দেখা যায়? কৃষ্ণ গহ্বর। ওরিয়নের তলোয়ারের স্থান কি কল্পনা করা হয়েছে? নেবুলা। পৃথিবীর ঘূর্ণনের সাথে কোন তারা স্থির থাকে? ধ্রুব তারা। রাতের দিক নির্ধারণে কোন তারাটি মূল? ধ্রুব তারা। কোন নক্ষত্রমণ্ডলটি প্রশ্নবোধক চিহ্নের মতো দেখতে? সপ্তর্ষিমণ্ডল। কোন মহাজাগতিক বস্তুটি ডাইনোসরের বিলুপ্তির সাথে যুক্ত? গ্রহাণু। প্রাচীন বাংলা জ্যোতির্বিজ্ঞানীরা তাদের ক্যালেন্ডারে কোন জিনিসের সাথে মিলিয়েছে? নক্ষত্রমণ্ডল। প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের সকল সাবজেক্টের এমসিকিউ গুলো বহু নির্বাচনী যেহেতু 25টা করে থাকবে তোমাদের এক কথায়, এবং এমসিকিউ সব এটাগুলো তোমাদের বহু নির্বাচনী, তো তোমরা এইভাবেই পড়লে বহু নির্বাচনী 25টা করেই পারবা। আমি তোমাদের পুরো বইয়ের সব সাবজেক্টের দিয়ে দেবো। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমাদের পাশে থেকো, ভালো থেকো।